আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। বরাবরের মতো আমরা বিগত সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা আসছিল, হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় 2022 সালে আসছিল। হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম ইজ? ফ্রিডম কোন ধরনের নাউন? ফ্রিডম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে ওই প্রকারের নাউন যেগুলোর আকার, আয়তন, উচ্চতা নাই, রং নাই, গন্ধ নাই, স্পর্শ করা যায় না, টেস্ট নাই, মানে বাস্তবে এদের কোনো অস্তিত্ব নাই। এটা শুধু অনুভবের বিষয়, শুধুমাত্র অনুভব করতে হয়, মনে মনে এটাকে বুঝে নিতে হয়। ফ্রিডম, স্বাধীনতা, এটাকে কিন্তু কখনোই দেখানো যাবে না, টেস্ট করা যাবে না। সো এই ফ্রিডম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ধরনের যত নাউন আছে সবগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী প্রসিকিউটর 2020 সালে আসছিল। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো? হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কোনটা? হিরো হচ্ছে একটা নাউন, হিরো। সো এই হিরোর আপনারা জানেন যে এস এম যদি যুক্ত থাকে কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে, তাহলে সেটা কিন্তু নাউন হয়। এখন এখানে হিরোইজম হচ্ছে একটা নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হিরোইজম এটাকে দেখানো যাবে না, এটা হচ্ছে একটা মানসিক বিষয়। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরোইক হচ্ছে বীরত্বপূর্ণ, যেটার অর্থ হচ্ছে বীরত্বপূর্ণ, এবং এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হিরোইন একটা নাউন, হিরো লাইক, বীরের মতো, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এরপরের প্রশ্ন হচ্ছে পিটিআই এর ইনস্ট্রাক্টর 2016 সালে আসছিল এই প্রশ্ন, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক 2017 সালে আসছিল। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 2017 সালে আসছিল, এবং মিডওয়াই অধিদপ্তর স্টাফ নার্স 2018 সালে আসছিল। অনেকগুলো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। হোয়াট টাইপ অফ নাউন কাইন্ডনেস ইজ? কাইন্ডনেস কোন ধরনের নাউন? কাইন্ডনেস দয়াবান, এইটা দয়াশীলতা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নেস যুক্ত থাকলে নাউন হয়, এবং কাইন্ডনেস এটা কিন্তু দেখানো যায় না, এটা অনুভব করতে হয়, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমাদের যে প্রশ্নটা আমরা সমাধান করব, সোনালী ব্যাংকের সহকারী ইঞ্জিনিয়ার পদে 2019 সালে আসছিল। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড, হুডযুক্ত ওয়ার্ডগুলো নাউন হয়, এবং এদের মধ্যে চাইল্ডহুড, শিশুকাল, এই শিশুকালকে দেখাতে পারবেন না আপনি, এটা অনুভব করতে হবে। স্পর্শ করা যাবে না, গন্ধ নাই, আকার, আয়তন, উচ্চতা নাই, অনুভব করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা অলিক বিষয়। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং বাকিগুলা অনেস্ট, এটা অ্যাডজেক্টিভ, এটা যদি নাউন হইতো অনেস্টি, তাহলে কিন্তু এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো। ফ্লক হচ্ছে একটা কালেকটিভ নাউন, যেহেতু এখানে অনেকগুলা হচ্ছে পাল বোঝায়, পাল মানে হচ্ছে অনেক পশু বা সমন্বয়ে একটা পাল গঠিত হয়, বা পাখির ঝাঁক হতে পারে। সো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, এবং ক্যাটল হচ্ছে গবাদি পশুর পাল। সো এটাও কালেকটিভ নাউন। আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা আমরা এখন সমাধান করব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী পদে 2019 সালে আসছিল। সর্বশেষ প্রশ্ন, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এইটা এইটা বুদ্ধিমত্তা। আপনারা জানেন সিই যুক্ত থাকলে নাউন হয়, এবং এটা নিঃসন্দেহে নাউন, এবং নাউনের ভিতরে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটাকে অনুভব করতে হবে, আপনি দেখাতে পারবেন না, বোঝাতে পারবেন না, ওজন করতে পারবেন না। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এদের মধ্যে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, যেহেতু টিম মানে একটা দল। রাইস হচ্ছে কমন নাউন, যেহেতু কোন ধরনের চাল সেটা বলা হয় নাই, সো অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এটা কমন নাউন। এবং ক্লাস, একটা ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্টের সমন্বয়ে একটা ক্লাস গঠিত হয়, সেই ক্ষেত্রে ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও টোটাল আলোচনা। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।